আপনাদের ভালোবাসার গল্পটা একটু শুনি পুতুল। আজকে আমাদের 5 বছর হচ্ছে ও বিয়ে। কংগ্রাচুলেশনস Wow, congratulations. তো ভালো হলো যমুনা টিভিতে আজকে দিনটা একসঙ্গে কাটাতে পারছি, মনে থাকবে অনেক দিন। মনে থাকবে। আমাদেরও শুরু সেভাবেই, গান দিয়ে পরিচয়, প্রথম পরিচয় 2016-তে মেলবোর্ন গেছিলাম একটা শোতে আমি বাংলাদেশ থেকে। ও সে অনুষ্ঠানে বাজিয়েছিল, খুবই অল্প সময়ের দেখা এবং পরিচয়। তারপরে আমি দেশে চলে আসি, অনেক বছর আর কোনো যোগাযোগ হয়নি। তারপর আবার 2020-এ আমাদের কাজ করা হলো স্টুডিওর কিছু। কাজের থ্রুতেই আর কি। তারপর 2-3টা গান বের হওয়ার পর আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই। তো পরিবার থেকে বললো যে না, ছেলেটাকে এখানে লক করি, না হলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দিনে আর লকটা কি আমার শাশুড়ি মাই করেছিলেন শাশুড়ি, এবং খুবই অনানুষ্ঠানিক ভাবে তিনি আমাকে একটা, মানে আমি গেছি কাজ করতে ওর স্টুডিওতে, তিনি আমাকে একটা চেইন পরিয়ে দিয়ে তারপর আমার বাসায় ফোন করেছেন যে আমি কিন্তু মেয়ে বুক করে ফেলেছি। লক আর কি। লক। তো সেভাবে পরে এগোয় এবং আমাদের বিয়েটাও খুব নাটকীয় ভাবে হয় 3 ঘন্টার মধ্যে, মানে হঠাৎ বিয়ে হবে হবে এরকম একটা ব্যাপার, কথা আলোচনা চলছিল, কিন্তু তখন করোনার সময় হঠাৎ ঘোষণা এলো পরদিন থেকে লকডাউন শুরু হবে। তো আমার শাশুড়ি মা খুবই মানে দূরদর্শী একজন মানুষ, তিনি সিদ্ধান্ত নিলেন আজকে সন্ধ্যায় বিয়ে হবে। তো 3 ঘন্টার মধ্যে পরে আমাদের 2021-এ 5 বছর আগে কিন্তু মানে করোনার লকডাউনটাই আজকেই দিয়েছিল। হ্যাঁ, ওর এবং মধ্যে চমৎকার একটা বিষয় একটু ডাবল লকডাউন, রাইট? ডাবল লকডাউন। চমৎকার একটা বিষয় লক্ষণীয় এখানে আসলে যে দুজনেই গিটারিস্ট এবং আপনাদের দুজনেই একটি করে সন্তান এবং দুজনের ঘরে মেয়ে আছে আর কি, কন্যা সন্তান। কন্যা সন্তান আছে এবং আমারও তাই।